কিছু আছে কিতাবের, কিছু আছে আল্লাহ তাআলা আমাদের দিলে ঢালছে। এগুলোকে এরকম পেনা করতে হবে। আমার কথা হলো তোমরা এত কোন কান মেরে ফার্সি ফাইলে পড়ো, কোন কান মেরে মিজান মিজান পড়ো, নমি পড়ো, তৌহিদ পড়াও না কেন? সেখানে গোদামিল কেন দরকার আছে না? মালাবুদ্দার মিনুতে তৌহিদটা বাদ জায়গা, বেশিদের তৌহিদ বাদ জায়গা, সরাকের তৌহিদ তো বোঝো না কে? দুধের এত বোঝে গো, হাইলাকে বোঝে, ওর মধ্যে মাথা কামাচ্ছ। তো সহজ তৌহিদ, তৌহিদ কি কঠিন? সহজ। আর দিন ইউসরুন, দিন তো সহজ, আমরা কঠিন হয়ে গেছি। চলো নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ইহসান, সুলুক, ইহসান, তাসাউফ, আত্মশুদ্ধির মৌলিক কাজ দুইটি। মূল কাজ হলো দুইটি। কোরআন সুন্নাহর আলোকে একথা সুপ্রমাণিত যে আত্মশুদ্ধি অর্জনের জন্য দুইটি কাজ করতে হয়। এক নম্বরে মুজাহাদা, এক নম্বরে মুজাহাদা। মুজাহাদা কি? নফস ও কুপ্রবৃত্তি, যাকে বলা হয় নফস আম্মারা, নফস আম্মারার কামনার চাহিদার বিরোধিতা করা। নফস আম্মারার কামনার চাহিদা, এটা মুজাহাদা। দুই নম্বর তাকাররুব বিন নওয়াফিল। তাকাররুব কোনো নফল ছাড়া যাবে না। নফল তেলাওয়াত, নফল নামাজ, নফল জিকির, মুসলিম দোয়া ছাড়া। তাকাররুব বিন নওয়াফিল, বাস। দুটি হলো বেসিক জিনিস। কিসের? আত্মশুদ্ধি। যে আত্মশুদ্ধি চায় সে নফস আম্মারার চাহিদা কোনোদিন পূরণ করবে না। নফস আম্মারার চাহিদাকে জবাই দিয়ে, এটা মুজাহাদা বলে। প্রথম এই চাহিদা কোরবানির হাল হবে। হাল প্রথম কি হবে? এরকম মালাকা হয়ে যাবে। প্রথম কি হবে? পরে হালের জন্যে কত কত 1 রমজান 2 রমজান লাগবে, আর মালাকার জন্যে বছরকে বছর লাগবে। এর তামরিন, এর অনুশীলন করতে 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 একসময় কি হয়ে যাবে? মালাকা, আত্মশুদ্ধি হয়ে যাবে। প্রথম অবস্থার নাম হলো হাল, আখির অবস্থার নাম হলো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল বালিগার মধ্যে এবং হুজ্জাতুল বালিগার শাহ রহমতুল্লাহ ওয়াসিয়ার মধ্যে আমাদের উস্তাদ বলেন যে মানুষ আউয়ালান বিজ্জাত হালের মুকাল্লাফ। কিসের মুকাল্লাফ? হালের মুকাল্লাফ। আর সানিয়ান মালাকার মুকাল্লাফ। আগে হাল হাসিল করে, এটাকে অর্জন করে
সংরক্ষণ করো, উন্নয়ন করো, একদিন মালাকা হয়ে যাবে। মুজাহাদার মাধ্যমে এটা অর্জন হবে, মুজাহাদার মাধ্যমে এটা অর্জন হবে। আর তাকাররুব বিন নওয়াফিলের মাধ্যমে সংরক্ষণ, উন্নয়ন। মুজাহাদার মাধ্যমে কী হবে? এটা অর্জন হবে, আয়ত্তে আসবে। আর তাকাররুব বিন নওয়াফিলের মাধ্যমে সংরক্ষণ, উন্নয়ন। এক পর্যায়ে এসে মালাকা হয়ে যাবে। প্রাথমিক অর্জনের নাম হলো হাল, আর মালাকার নাম হলো, শেষের অবস্থার নাম হলো মালাকা। মালাকা আর মালাইকা কাছাকাছি। মালাকা মানে ফেরেশতার স্বভাবটা তখন এসে যাবে, তারা মালাকা। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজাম বগজার আজ হাজদ বাহায়েম কাজ মালায়েক বগজারি। মুজাহাদার মাধ্যমে পশুত্বের স্বভাব, নফস আম্মারার কামনার চাহিদা পূরণ করার পশুত্ব, এটাকে দূর করে দেবে, হাল হবে। একসময় মালাকা হয়ে যাবে। হাল হয়ে কী হবে? মালাকা। মালাকা হয়ে গেলে তো তোমার জিন্দগির মকসদ পুরো হয়ে যাবে, মঞ্জিলের মকসদ পেয়ে যাবে। তাহলে তুমি বালেগে মঞ্জিল হয়ে যাবে। কে যাবে? আগে হলে আলেম মঞ্জিল, পরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে উম্মতকে মঞ্জিলের ঠিকানা দিয়েছে। একজন মানুষ জিরতি হিরো হবে মানে মালাকা হাসিল করে, মানে ফেরেশতা হাসিল করে। মালাকার লক্ষণ কি বুঝবে কি করে সে মালাকা হয়ে গেছে? নফস মুতমাইন্না হয়ে গেলে, কলবে সালিম হয়ে গেলে, নসবত এসে গেলে মালাকা হয়ে যাবে। বুঝে আসছে রে কথা? মুজাকারা করে। আত্মশুদ্ধির মৌলিক কাজ দুটি। আত্মশুদ্ধির মৌলিক কাজ হলো দুইটি। কোরআন সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির জন্য দুইটি কাজ করতে হয়। কোরআন হাদিসের আলোকে আত্মশুদ্ধির জন্য কয়টি কাজ করতে হয়? দুইটি কাজ। এক নম্বর হলো মুজাহাদা। নম্বর কি? মুজাহাদা। মুজাহাদা কাকে বলে? নফসে আম্মারার কামনা চাহিদার বিরোধিতা করা। মুজাহাদা কাকে বলে? নফসে আম্মারার কামনা চাহিদার বিরোধিতা করাকে মুজাহাদা বলে। তাহলে এক নম্বর কেসে মুজাহাদা। এক নম্বর কি গেল? দুই নম্বর হলো তাকাররুব বিন নওয়াফিল। তাকাররুব বিন নওয়াফিল অর্থাৎ নফল ছাড়া দেবেন। তাকাররুব বিন নওয়াফিল, তাকাররুব বিন নওয়াফিল, কোনো নফল ছাড়া যাবে না, কোনো নফল ছাড়া যাবে না। নফল নামাজ, নফল তেলাওয়াত, এই দুটি জিনিস হলো বেসিক জিনিস। নফল নামাজ, নফল তেলাওয়াত, এই দুটি কি জিনিস? বেসিক জিনিস। যে আত্মশুদ্ধি চাই সে যেন আম্মারা চাহিদার বিরোধিতা করে। যে আত্মশুদ্ধি চাই সে যেন নফসে আম্মারার চাহিদার কি করে? বিরোধিতা করে। যে আত্মশুদ্ধি চাই সে যেন নফসে আম্মারার চাহিদার বিরোধিতা করে। এখন বিরোধিতা করতে করতে, নফসে আম্মারার চাহিদার বিরোধিতা করতে করতে তার নফসে মুতমাইন্না, কলবে সালিমের একটা আলাদা একটা কাইফিয়ত তার ভিতরে তৈরি হবে, একটা অবস্থা হবে। এই প্রাথমিক এই অবস্থার নাম হলো হাল। প্রাথমিক এই অবস্থার নামটা কি? হাল। তাহলে প্রথম যে অবস্থা তৈরি হবে তার নাম কি হবে? হাল হবে। এই হালের উপরে আমল করতে করতে, মানে হালের উপরে অবস্থান করতে 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 আস্তে 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 মালাকা হয়ে যাবে।
আস্তে আস্তে কে দেবে মালাকা হয়ে যাবে আজমালা এক বাহাদার ওয়াজবাহা ইয়ামনি জাহাম মুজরাত আজবাহা এক আজমালা এক মুজরি মানুষ আউয়ালান বিজাত আলাল মুকাল্লাফ মানুষ আউয়ালান বিজাত আলাল মুকাল্লাফ মানুষ আউয়ালান বিজাত আলাল মুকাল্লাফ অর্থাৎ প্রথম মানুষ আউয়ালান বিজাত সে আওয়ালানের প্রথম বিজাত ঠিক আছে প্রথম মৌলিকভাবে সে হালের মুকাল্লাফ মানে প্রথম তার অর্জিত হবে হাত প্রথম তার অর্জিত হবে কি হাত সানিয়ান মালাকের মুকাল্লাফ তাহলে দ্বিতীয় পর্যায়ে যে কি হবে মালাকার মুকাল্লাফ হবে অর্থাৎ মালাকার পর্যায়ে পৌঁছে যাবে প্রথম হালের পর্যায়ে আউয়ালান মালাকাতুল মুসালিম পরে সানিয়ান পরবর্তী আউয়ালান সানিয়ান আমাদের তৌফিক হওয়া এই যে সব আইসি কি জন্য হালের কারণে আউয়ালান বিজাত হালের মুকাল্লাফ হয় আর সানিয়ান মালাকার মুকাল্লাফ হয় আগে হাল অর্জন করো এটা মুজাহাদার মাধ্যমে বুঝতে হবে কি অর্জন করো হাল অর্জন করো হাল অর্জন করতে গেলে এক দুই রমজান আসা লাগবে হাল অর্জন করতে গেলে কি এক দুই রমজান আসতে হবে তারপর হাল অর্জন হবে তার উপরে বরকরার থাকলে ইস্তেকামত থাকলে অটল অবিচল থাকলে আস্তে আস্তে বছরকে বছর জীবন কেটে যাবে তখন হয়তো মালাকায় পৌঁছে যাবে এখন এটা মুজাহাদার মাধ্যমে অর্জন হবে আরটা কিসের মাধ্যমে অর্জন হবে মুজাহাদার মাধ্যমে অর্জন হবে আর মুজাহাদার মাধ্যমে অর্জন হবে আর টাকার মাধ্যমে নওয়াবিলের মাধ্যমে সংরক্ষণ নওয়াবিলের মাধ্যমে সংরক্ষণ উন্নয়ন হবে বুঝে আসছে টাকা নকল করতে নকল টাকা মানে কি নিকট করতে নওয়াবিলের মাধ্যমে কি হবে সংরক্ষণ বা উন্নয়ন হবে মালাকা আর মালায়েকা কাছাকাছি শব্দ মালাকা আর মালায়েকা কাছাকাছি শব্দ অর্থাৎ ফেরেশতার স্বভাবটা তখন এসে যাবে মালাকা মানে কি মালায়েকার স্বভাবটা এসে যাবে ফেরেশতার স্বভাবটা এসে যাবে হ্যাঁ মুজাহাদার মাধ্যমে অসুখের স্বভাব দূর হবে মুজাহাদার মাধ্যমে কি হবে অসুখের স্বভাব দূর হবে এভাবে এক সময় ওর পরে অটল অবিচল থাকতে থাকতে মালাকা হয়ে যাবে তখন কি শিখিয়ে যাবে বালাগে মঞ্জিল পেয়ে যাবে বালাগে মঞ্জিল টাকার রূপী নফলের তারা সংরক্ষণ আর উন্নয়ন হবে নফলটার একটু ভাগ হয়েছে নফল সারা বছর রোজা রাখা ভাব রসুল রাখা যাবে না কোনগুলো করা নফলের আলোচনা আসতেছে এতটুকু বলি সূরা মুজাম্মিল হলো তার মূল জিনিস প্রথম দিন ওহী নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দ্বিতীয় দিন ওহী নাযিল হলো নুন আল কলম তাহলে লেখাপড়া এসে গেছে কি এসে গেছে পড়ো লেখো লেখো কোরআন পড়ো কোরআন লেখো লেখে লেখে শিখলে ভালো শুনে শেখা লেখা শেখা এই জন্য আমাদের কম আছে যে লেখায় যে আলিফ বা লেখায় এটা কিন্তু কোরআন লেখার আমল করে লেখার মাধ্যমে এলেম আসে আল্লামা বিল কলম খুব লেখার যুদ্ধ আমি যে লেখাচ্ছি কেন খালি শুনলে কি ফায়দা হইতো এরপরে আসছে সূরা মুজাম্মিল 3 বার বুক চিরে 3 বছর গাড়ে হেরে সাধনা করে 3 চাপ দিয়ে যে নেজবত দিছে সংরক্ষণের জন্য 3 কাজ দিছে কিয়ামুল লাইল তেলাওয়াত জিকির
কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওযকুর ইসমা রাব্বিক। এই হলো তাকাররুব বিন নওয়াফিল। বুনিয়াদি নফল তো কিয়ামুল লাইল, তেলাওয়াত, জিকির। তাহলে ওর আগে হয়েছে অর্জন, এখন হবে কি সারা জীবন মুজাহাদা করবে আর তাকাররুব বিন নওয়াফিল করবে, একদিন মালাকা হয়ে যাবে, একদিন কে যাবে। এই হলো সহজ সরল কথা, কিন্তু নিজে নিজে হয় না, নিজে নিজে। এজন্য শাইখের কাছে যাকাত স্বরূপ বছরে 1 মাস লাগাও, 11 মাস তুমি চলো, 1 মাস লাগাও, বছরে চিল্লা হয়েছে এখান থেকে 40 দিন থাকো, ঠিক না? তাহলে এই 1 মাসের ধাক্কায় 11 মাস চলবে কি? আর যাদের সমস্যা বেশি, বেশি লাগাবে, যাদের এতে হয়ে যায়। আর যারা 10 দিন থাকলে হয়ে যায়, 10 দিন থাকবে, অবস্থা বেঁধে। এটি জরুরত আছে, জিম্মাদারি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সংসার আছে, ফতোয়া আছে, ফরাইজ আছে, অবস্থা বেঁধে অবস্থা হবে, লাগাইতে হবে, সময় লাগাইতে হবে। মুফতি শফি সাহেব মেলা ব্যস্ত লোক ছিলেন, ফতোয়া, ফরাইজ, মাদ্রাসা কম সময় লাগাইছে কাজ হয়ে গেছে। কারি তৈয়ব সাহেব দেওবন্দের মোহতামির ব্যস্ত, লাগাইছে কাজ। অন্যরা বেশি লাগাইছে, এনারা কম লাগাইছে, কিন্তু जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। আল্লাহ তাআলা দেখবেন যে কে কতটুকু লাগাইছে। কেউ 10 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কিন্তু সব কোন হিসেবে হবে? কত টাকাতে কত টাকা দিলে, কত টাকা দিলে দেখাবে না, কি হবে? এগুলো কোরবানি। কত সময়তে কত সময় দিল, কত সময়তে কতের কথা। সে একজন নাজিমা তালিমা, খানকার জিম্মাদার, পরিবার, আলেম, ওয়াজ ইত্যাদি, সেখান থেকে একটু সময় বাঁচাই দিচ্ছে। আর একজন আল্লাহর দুলাম, কোনো সমস্যা নেই, জবাব দিত না, সোনারা লাগে, লকডাউন সব বন্ধ দিয়ে দিল, तो तार कुर्बानी करने का जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। मुजाहिदा লাগবে, মুজাহিদা তাকাররুব বিন নওয়াফিল। কথা বোঝা গেছে? তাকাররুব বিন নওয়াফিলের মেয়ার হলো সূরা মুজাম্মিল। এর নাম দিয়েছে আমাদের শাইখ মানাজিলে সুলুক। মানাজিল মঞ্জিলে জামা, এক এক মঞ্জিল, সিঁড়ি, ধাপ। কিয়ামুল্লাহর আয়াত থেকে আসো, 1 ধাপ হয়ে গেল, তেলাওয়াতকে আয়াত থেকে আসো, 2 ধাপ হয়ে গেল, জিকিরকে আয়াত থেকে আসো, 2 ধাপ হয়ে গেল। এরপরে তাবাত্তুল, 2 ধাপ। তাবাত্তুল কি? গুনার ব্যাপারে বৈরাগী হয়ে যায়, আমি গুনাহ চিনি না, গুনার প্রতি আকর্ষণ শেষ করে দেয়, খেলাধুলার প্রতি আনন্দ, বিনোদন, তাবাত্তুল। আল্লাহর মহব্বতে ডুবে যান, ইস্তেগরাক ফি মহব্বতিল্লাহ, তাবাত্তুল। তাওয়াক্কুল, ওয়াত্তাখিযু ওয়াকিলা। এই তাওয়াক্কুল কখন আসবে? জিকির আসলে তাওয়াক্কুল আসবে। যত জিকির তত তাওয়াক্কুল, যত জিকির বেশি হবে তাওয়াক্কুল বেশি। 24 ঘন্টা যে লোক জিকির বেশি করে তার তাওয়াক্কুল বেশি হয়।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। তাওয়াক্কুল তৈরি আছে। এই জন্য অযকুর ইসমা রাব্বিকা ওয়া জিকির করে তাওয়াক্কুলের কথা আছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা। রব্বুল মাশরিকি, মাশরিক এবং মাগরিবের যিনি মাবুদ, খালেক, মালিক, তাকে আগে চেন, তার মারিফত হাসিল করে, তার জিকির হাসিল করে, তারপর তাওয়াক্কুল করে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, মানে লা ইলাহা ইল্লাল্লাহ নফিজ বাতে, নফিজ বাতে যত বেশি নফিজ বাতে জিকির হবে, মালিকের তাওহীদের মারিফত বেশি হবে, জিকির বেশি হবে, আল্লাহর মারিফত বেশি হবে, তাওয়াক্কুল বেশি হবে। এই হলো পঞ্চম ধাপ। এটা কি? ষষ্ঠ ধাপ হলো ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওয়াসবির, যে যা কয় সবর। অনেকে বলবে তুই রমজান কোথায় ছিলি? খানকা ছিল, কাজ আর পাওনি, কাজ আর পাওনি। সবর করো। এর সাথে যদি তাবলিগ জাতিস কত ভালো হতো। সবর করো। কোনো জায়গায় সুরতায় বড়ালেও কিছু টাকা ইনকাম হতো। সবর করো। ফিসা পেয়েছিস, খেলাফত পাইছিস, সবর করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির ওয়াহজুরহুম হাজরান জামিলা। যারা উপহাস করে এদেরকে হাজিরা জামিল করো, এদের কোনো বিচার করে না, সমালোচনা করো না, ওদের বিরুদ্ধে বক্তব্য দিও না। সাবরে জামিল, হাজিরা জামিল। সাবরে জামিল এটা হলো সবচেয়ে বড় ধাপ মুজাহাদা। এটা এসে গেলে বাস তোমার যা কিছু অর্জন করেছ সংরক্ষণ হয়ে যাবে, মালাক হয়ে যাবে, তুমি মঞ্জিলে বসে যাবে। এটা যদি তবিয়ত হয়ে যায় অনুশীলন করতে করতে, আর তোমার জিন্দগির মাকসুদ পুরো হয়ে যাবে, তুমি আসলে মঞ্জিল হয়ে গেছে। ছয়টা ধাপ: কিয়ামুল লাইল, তেলাওয়াতে কোরআন, জিকির, তাওয়াক্কুল, সবর। সূরা মুজাম্মিল, নিসা, মানাজিল ছিল। হ্যাঁ, আমাদের আকাবেরিনরা সাহাবায়ে কেরাম শুরু করে এই ভিত্তি করে এত বড় হয়েছে। কিন্তু বর্তমান জামানার ওলামারা সূরা মুজাম্মিল চেনে না। সূরা মুজাম্মিলের সূরা যে আলোচনায় কেমন যেন মনসুখ হয়ে গেছে, কেমন যেন কি সূরা মুজাম্মিল মনসুখ হয়ে গেছে। এর নস্ক হয়েছে কি? আগে ছিল সারা রাত, এখন হয়েছে একটা অংশ। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুসু ফাতাবা আলাইকুম। এটা হলো নুসখ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সারা রাতের বদলে মা তায়াসসারা মিনাল কুরআন বাকি রয়েছে, কিয়ামুল লাইল বাকি রয়েছে, জিকির বাকি রয়েছে, খালি সারা রাতটা না। এর নুসখ। আজকাল হুজুরা মনে করে কি সূরায়ে মনসুখ হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। আবার এটাকে জাগৃত করতে হবে। মূলধন কি আমাদের? হাকিমুল উম্মত আমাদের আকাবিরিন চাচ্ছেন যে এটাকে আবার জিন্দা করতে। নবী জীবনের নবুয়তের যাত্রা হয়েছে সূরা মুজাম্মিল। জিরো থেকে হিরো হয়েছে কি দিয়ে?
এই সূরা মুজাম্মিল শুরু হয়েছে এটা মক্কি জীবনে 13 বছর, এরপরে আমল হয়েছে মক্কি জিন্দিগি মদিনা জিন্দিগিতে, এরপরে আমল ছিল ওর সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত, জেহাদ এগুলো যোগ হয়েছে, এইগুলো ছিল। বোঝা গেল? এর বোঝা যাচ্ছে? বৃহস্পতিবার একটু খালিশপুর সফরে লকডাউনে যাবো কি, গাড়ি না হলে যাবো না। প্রাইভেট ওই জামায়াত মসজিদে ইজতেমা করতেছে, আব্দুল্লাহ মসজিদে ছিলাম। আগেতে বলছিলাম, অনেক আগেতে বলছিলাম তারিখ আছে বৃহস্পতি। ওখানে যেতে হবে। আমার লাজিম করে কার কথা? আল্লাহ ওনার তো বৃহস্পতিবার না, বৃহস্পতিবার উনি কি বৃহস্পতিবার করেন না, উনি সপ্তাহে যেখানে একদিন চাইছে। আমিনের বিয়ে ঠিক আছে, আমিন ঢাকার। ফোন করছিল অবশ্যই, কবে তো জানি না, কবে এর থেকে আবার আগে করবে, প্লেনে নেবে। এখন তো লকডাউন হয়ে গেল ঢাকায়। আমি প্রাইভেট করার সময় পাঠাবো। একটু কখন হবে? হচ্ছে আপনার 3:30 আসর আগে চলে আসবো। আসরের তারিখে রাখা যায় না, 1 তারিখে চলে আসবে, 4 বা 1 আগে চলে আসবে, 1 আগে পাঠাই দেবেন। এখানে যে মোয়াফিক ইফতার কেউ দিতে হবে পাঠাই দেবেন, আর পিরামিডে যাই আবার একটু আগে। ঠিক রানা বা ওই চুলা দাবি করছে, চুলাগুলো আসছে ওই আমাদের ইজতেমা আগে যে চুলাগুলো ছিল, তো কীভাবে কী দেবো, মানে আমি বলছিলাম যে তুমি টাকা দিই, যদি ওই চুলাগুলো দরকার। কোন ছিল? আমাদের ইজতেমা এখানকার রান্না বাড়া হয়তো এখন তো লাগে না, এখন তো মাদ্রাসাতে রান্না করা হয়। ও নষ্ট হয়ে যাচ্ছে, চুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মতন সবার কয়ে একটা ফয়সলা করে দেবে, যা কিছু করবা মতামত দিয়ে করাও। আর কিতাব আনছি, আর ওই ফটো আলমকে নিয়ে এসছে, আর জরুরি ফুল জরুরি, আর কোনো কিতাব মানে এই মুহূর্তে জরুরি কেনা ওটা ওদেরকে জিজ্ঞেস করো। দর্শকগুলো জরুরি, দর্শকগুলো হবে পড়ানো হবে, যেগুলো কমপক্ষে 10 সেট। কত সময় থেকে তুমি কত সময় দিবে, এটাই হলো বোঝার বিষয়। সময় আছে তোমার অডেল দিলে রাতে সময় বের করে বড় কষ্ট, কোনোদিন থেকে তুমি সময় দিয়ে যাচ্ছ, এটাই তো বড় মানে বোঝাহারা। যাই হোক, তাহলে সূরা মুজাম্মিল হলো কি, কত সময় থেকে কত সময় থেকে দিলে, তাহলে এই তাসাউফের একটা মেয়ার হলো সূরা নফলের একটা মেয়ার হলো কি সূরা মুজাম্মিল। মেয়ার মানে মাপকাঠি সূরা মুজাম্মিল। হ্যাঁ, এরপর আসছে তাবাক্কুল। ওখানে কি কিয়ামুল লাইল গেছে, তারপরে কি গেছে তেলাওয়াত কোরআন গেছে, এটা কি তাবাক্কুল। তাবাক্কুল ইলাইহি তাবদীলা। এই তাবাক্কুল মানে কি? তাবাক্কুল মানে হলো গুনার আকর্ষণ শেষ হয়ে যাওয়া, গুনার আকর্ষণ শেষ হয়ে যাওয়া। তাবাক্কুল মানে কি? গুনাহের আকর্ষণ শেষ হয়ে যাওয়া। গুনার ব্যাপারে বৈরাগী হও, বৈরাগী। গুনাহ করতে মনে যাবে না, এরকম একটা ভাব এসে যাবে। তাহলে গুনার আকর্ষণ না, শেষ হয়ে যাওয়া, করতে মনে যাবে না, করতে মনে যাবে, কিন্তু আমি ওর সাথে পরিচিত না, গুনার সাথে আমি গুনাহ করতে মনে যাবে কিন্তু অপরিচিত, গুনাহ পরিচিত না, ওর কলা কৌশল আমি জানি না। ফেসবুক দেখতে মনে যাবে, আমি চালাতে পারি না, এমন হয়ে যাবে। যেমন দেখতে মনে চাবে,
আমরা ধরে চালাতে পারি। এরকম একটা অবস্থা সৃষ্টি করো, ভুলে যাও। চালাতে পারি না। হ্যাঁ, তাবাক্কুল হলো গুনাহ আকর্ষণ শেষ হয়ে যাওয়া আর আল্লাহর মহব্বতে ডুবে যাওয়া। দরকে মহব্বত, ঠিক আছে, আল্লাহর মহব্বতে কি ডুবে যাওয়া, একদম ডুবে যাওয়া, এটাই হলো মানে তাওয়াক্কুল। তাবাক্কুল হলো গুনাহ আকর্ষণ শেষ হয়ে যাওয়া আর তাবাক্কুল আকর্ষণ শেষ হয়ে যাওয়া, এটা তো লিখছি। আকর্ষণ শেষ হয়ে যাওয়া আর আল্লাহর মহব্বতে ডুবে যাওয়া। গুনার আকর্ষণ শেষ হয়ে যাওয়া মানে গুনার বিষয়ে বৈরাগী হওয়া, গুনাহ সম্পর্কে অপরিচিত থাকা। করতে মনে চাবে কিন্তু অপরিচিত হওয়ার কারণে কি করা যাবে না, অপরিচিত হওয়ার কারণে করা যাবে না। অনুরূপ তারপর হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের পরে কি তাওয়াক্কুল হলো যত জিকির করবে তত তাওয়াক্কুল বেশি হবে। তাওয়াক্কুল কি আল্লাহর উপর ভরসা, তাই না? যত জিকির করবে তত কি হবে, তাওয়াক্কুল বেশি হবে, বাড়তে থাকবে। তারপরে কে জানা তাওয়াক্কুল আল মাশরিক ওয়াল মাগরিব, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। মাশরিক আর মাগরিবের যিনি মালিক, মাশরিক আর মাগরিবের যিনি মালিক, তার জিকির করো, তার জিকির করো। যত বেশি নফি ইসবাতের জিকির হবে, আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফাত তার তত বেশি হবে। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকির যত বেশি হবে, মারিফাত তার তত বেশি হবে। তারপর হলো ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম আজরান জামিলা। দেখেন ওয়াসবির মানে যে যা কয় সবর করো, যে যা কয় কি করো সবর করো, ধৈর্য ধরো। এখানকার থেকে কি করো তুমি সবর করো। এবার ওয়াহজুরহুম, এবার সবর করে আবার একটা ওয়াহজুর মানে কি যারা উপহাস করে তাদেরকে, তাদের কোনো বিচার করে না। যারা এরকম উপহাস করে ওয়াহজুরহুম ছেড়ে দাও, তাদের আপন হালের উপরে কি করো ছেড়ে দাও, কোনো বিচার করো না। নালিশের দরকার নেই, বিচার বিশ্লেষণের উত্তরেরও দরকার নেই, আপন অবস্থায় ছেড়ে দাও। তাহলে সবরে জামিল ওয়াসবির আর হাজরে জামিল, সবরে জামিল আর হাজরে জামিল এটা তাসাউফের সবচেয়ে বড় একটা ধাপ, তাসাউফের বড় একটা ধাপ। যদি কারোর মধ্যে সবরে জামিল আর হাজরে জামিল এই দুটো এসে যায়, সে পারবে। হাজর মানে ছেড়ে দেওয়া, কেউ কিছু আমাকে বললো তারা কিছু তাবাক্কুলের আরেকটা উদাহরণ ভালো হয়। তাবাক্কুলের আর দু একটা উদাহরণ থাকলে তাওয়াক্কুলের উদাহরণ আর কি, যার যে বদভ্যাস আছে, নফসের যার যদি চাহিদা আছে, এটার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী শক্তি ঘুরাই নেবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে আমার রাগ ছিল নবীর প্রতি, রাগ রয়ে গেছে কিন্তু রাগের নল ঘুরে গেছে। এখন নবীর শত্রুর প্রতি আমার রাগ ঠিকই আছে। এটাই তাওয়াক্কুল। যে গুনাহের দিকে যার আকর্ষণ ছিল সেটাকে লাইন ঘুরে দাও। আকর্ষণটা এখন তুমি আমলের প্রতি করে ফেলো, তাকওয়ার প্রতি করে ফেলো। আগে ছিল খেলা দেখতে ভালো লাগতো, এখন হলো তেলাওয়াত করলে ভালো লাগে। আগে ছিল গান ভালো লাগতো, এখন ইসলামী শের আশার কবিতা ভালো। নজর খেয়ানত করতে ভালো লাগতো, এখন এটা কি হবে, নজর খেয়ানত করতে ভালো লাগতো। নজরে গুনাহ করতে ভালো লাগতো, সে নজরটা এখন কোরআন শরীফের দিকে দাও, আল্লাহর দিকে দাও, নজর ঠিকই থাকে, নজরের লাইন ঘুরে দেয়। এই নজরটা এখন বিবির দিক দাও, হালালের দিক দাও, হারামের থেকে ঘুরে নিয়ে আসো। ঠিক না? আলোচনা করতে ভালো লাগতো, এখন তুমি তৌহিদের আলোচনা করো।
বই পড়তে ভালো লাগতো, তুমি সুলুক বই পড়ো, নভেল নাটক বাদ দাও। কথা বুঝে আসছে? আগে তুমি রাত জাগতে ফেসবুক দিয়ে, এখন রাত জাগবা কেমন লাগবে? রাত জাগা ঠিকই আছে, কিন্তু লাইন পাল্টে যাবে। सब खुशियों पे आग लगा दो, समस्त हराम खुशी के आग लगाई दो। হালাল খুশির মধ্যে লাগে দাও। এই যে একটা খুশি আছে না আমাদের মধ্যে, मेरी जिंदगी का हासिल मेरे जिस्म का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। আগে ছিল ফাসেকদের ভিতরে জিনা মরনা, এখন কি আশেকদের জিনা মরনা। এদের আনন্দ আছে না নাই? এই আনন্দ হলো স্থায়ী আনন্দ। এই আনন্দের ভিতরে মজাই বেশি। আর ওই আনন্দের ভিতরে মজা কম, সাজা বেশি। মজা কম, সাজা বেশি। কথা বুঝে আসতেছে? আজিজ দোস্ত, তো বলেন যে তাকাররুব বিন নওয়াফিল, জিকির আজকার নফল নেক আমল দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই দুটির প্রথমটি অর্থাৎ মুজাহাদা হচ্ছে আত্মশুদ্ধির আসল কাজ, আর দ্বিতীয়টা হচ্ছে তার সহযোগী। হলো মুজাহাদা হলো আসল কাজ, এটা হলো আমাদের বিশ্বরোগ, আর এটা হলো বাইপাস। নফল এগুলো হলো সহযোগী, মুজাহাদা হলো আসল। মুজাহাদার বয়ান। মুজাহাদা শরীয়তে একটি কাম্য বস্তু, এটা মামুর বিহি। কোরআন সুন্নাতে এর নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর জন্য মুজাহাদা করো, যেভাবে মুজাহাদা করা উচিত। সূরা হজ। আশরাফ, আশরাফ মানে আশরাফুল, দেখলো আশরাফুল মনে আসে না। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। হাক্কা জিহাদ মানে যেভাবে মুজাহাদা করা উচিত। হাক্কা জিহাদ ওয়াজাহিদু ফিল্লাহ। ওয়াজাহিদ মানে নিজের শক্তি, সামর্থ্য, অর্থ, স্বার্থ ব্যয় করে। ওয়াজাহিদ মানে কি? নিজের শক্তি, সামর্থ্য, অর্থ, স্বার্থ কোরবান করো। ফিল্লাহ মানে আল্লাহর জন্য, মানে কি? ফি ইবতিগায়ে মারদাতিল্লাহ, ফি ইবতিগায়ে আল্লাহর রেজামন্দির মঞ্জিল পাওয়ার জন্য। রেজামন্দির, রেজামন্দির আবার মঞ্জিল। 2 নম্বরে ফিল্লাহ মানে ফি ইমতিসালে আমরিল্লাহ, ইমতিসালে এই শক্তি, স্বার্থ, অর্থ যে ব্যয় করবো আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, তার আগে কী লাগবে? আল্লাহ পাকের হুকুম, ইমতিসাল আমল, কিয়ামুল লাইল, তিলাওয়াত, জিকির, তাওয়াক্কুল, তাওয়াক্কুল, সবর, এগুলোর ইমতিসাল, এর শক্তি অর্জনের জন্য শক্তি, সামর্থ্য, অর্থ, স্বার্থ ব্যয়। ফিল্লাহ দ্বিতীয় অর্থ, ওয়াজাহিদু ফিল্লাহ,
ফি ইবতিগায়ে মারদাতিল্লাহ, ফি ইমতিসালে আওয়ামিরিল্লাহ। 3 নম্বরে ফি ইজতিনাবা মানাহিল্লাহ, সমস্ত মনকার কাজকে থেকে আত্মরক্ষার শক্তি অর্জনের জন্য শক্তি, সামর্থ্য, অর্থ, স্বার্থ ব্যয় করে। চোখের হেফাজত করার শক্তি এসে যায়, মালাকা এসে যায়। জিহ্বা হেফাজত করার মালাকা এসে যায়, কান হেফাজত করার মালাকা এসে যায়, নিজের নফসা আম্মারাকে হেফাজত করার মালাকা এসে যায়, শাহওয়াত, খায়সাত, ফায়সাত থেকে বাঁচার শক্তি এসে যায়। এই শক্তি অর্জনের জন্য মুজাহাদা কি শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় করে। তাহলে ওয়াজাহিদু ফিল্লাহ। 4 নম্বরে ওয়াজাহিদু ফিল্লাহ, ওয়াজাহিদু ফি নুসরতি দীনিল্লাহ, দিনের সাহায্য হবে। তুমি যদি আল্লাহর রজামন্দি পেয়ে যাও, আল্লাহর সমস্ত হুকুমের ইন্তিসাল করানোওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকের সমস্ত নিষেধ থেকে বাঁচানোওয়ালা হয়ে যাও, তাহলে তুমি একটা আদর্শ হয়ে যাও। তোমাকে দেখে হাজারো লোক এ পথের পথগামী হবে। তোমার উসিলায় হাজার হাজার লোক আল্লাহ আল্লাহ হয়ে যাবে, দিনের বিশাল সাহায্য হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, এই ইমানদাররা তুমি আল্লাহর দিনের সাহায্য করে আনসার হও। কেমন আনসার হবা? মুজাহাদা করে তুমি আদর্শ মানুষ হও, তুমি একটা নমুনা হও, তুমি একজন উস্তাদ হও, তুমি একজন মাহের হও, তুমি একজন নিসবতলা হও, আল্লাহ আল্লাহ হও। আর তোমাকে ধরে হাজারো লোক এ পথে। এটি বলা হয়েছে রুমি রহমতুল্লাহ আলাইহি, নফস খুদরা কুশ জাহানে জিন্দা কুন, নফস খুদরা কুশ হাজারা কুস্তাস তোরা জিন্দা কুন। তোমার নফসকে হত্যা করো, মানে ইসলাহ করো। কেমনে? মুজাহাদা করো, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদ। বোঝা গেল? গুনার আকর্ষণ শেষ হয়ে যাওয়া। এই গুনার আকর্ষণ শেষ হয়ে যাওয়া বলতে কি, গুনার করতে গুনাহ করা, গুনাহ করার শক্তি সামর্থ্য আছে, এই মোড়টা এখন ঘুরে দেওয়া। মোড়টা কি ঘুরে দেওয়া? যেরকম রাত জায়গার অভ্যাস ছিল, রাত জায়গার অভ্যাস ছিল কিসে? নেটের জ্বলতে। সে সারা রাত নেটে সঞ্চালন করে সাঁতরাত। এখন ওই নেটে না যে তুমি কী করো, কিয়ামুল লাইলে চাপো, কিয়ামুল লাইলে রাত জায়গা। রাত জায়গা ঠিক আছে, কিন্তু লোক পাল্টায় দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ, আগে নবীকে দেখলে রাগ হতো, নবীর অনুসারীদেরকে দেখলে রাগ হতো। এখন নবীর আদৌ যারা, শত্রু যারা, তাদের দেখলে রাগ হয়। রাগের রোগ পাল্টে গেছে, দিক পরিবর্তন হতে হবে। এবার বিষয়টা বুঝে আসছে? যাই হোক, আমাদের একটুখানি বাকি ছিল সূরা মুজাম্মিল, ইহাকে মানাজারের সুবত বলে। আর এখানে এখনকার ওলামায়ে কেরাম মনে করে যে মুজাম্মিলটা মানসুখ হয়ে গেছে। আগে ছিল সারা রাত, এখন একটা অংশ মানসুখ হয় না। বর্তমান আলেমরা মনে করে সূরা মুজাম্মিল মানসুখ, আসলে তা না। তারপর হযরত ওয়ালাদ আহমদ বলছেন যে ওই যে তাবাত্তুলের একটা অংশ নিয়ে কার্যক্রম, হ্যাঁ কার্যক্রম এরকম মনে হয়, সব খুশিयों पे आग लगा दो गम से तेरे दिल शाद रहे। অর্থাৎ কি, তাবাত্তুলের বিষয়টা নিয়ে বলছেন, সব খুশিयों पे आग लगा दो गम से तेरे दिल शाद रहे। আমার যত হারাম খুশি আছে, সমস্ত হারাম খুশির উপরে লাগায় দাও, আগুন দিয়ে জ্বালায় দাও, আগুন দিয়ে জ্বালায় দাও। গম সে তেরে দিল শাদ রহে, তোমার চিন্তা চেতনা যখন দিলের ভিতরে আসবে, তখন আমার ভিতরে একটা স্বাদ, মজা, আলাদা একটা শিহরণ জাগে। তারপরে অন্যান্যরা বলছেন যে মেরে জিন্দগি কাহা আছে, মেরে জিজ থেকে সাহারা তেরে আশিক মে জিনা হয়, তেরে আশিক মে মরনা। আমার জীবনের চরম পাওয়ার আরাধ্য যে ব্যক্তি, যে আমি
জিনার মরনা আমার বাচ্চা মরা ছিল কি মানুষের সাথে, সেটা ছিল ফাসেক উজ্জাতের সংস্পর্শে বাচ্চা আর মরা ছিল। এখন তেরে আশিকু জিনা তেরে আশিকু মরনা, ও মালিক আমি এখন বাঁচতে চাই, সংস্পর্শ চাই, কিন্তু সে ফাসেক উজ্জাতের নয়। আমি এখন চাই কাদের? চাই তোমার আশিক বান্দা যারা, তোমার আশিক যারা, তাদের সংস্পর্শ আমি চাই। ঠিক আছে? তাকাররুব বিন নওয়াফিল আর মুজাহাদা, তাকাররুব বিন নওয়াফিল আর মুজাহাদা, এই দুইটি হলো তাসাউফের জন্য আসল। তাসাউফের জন্য আসল, তাসাউফের জন্য আসল কাজ কয়টি? দুইটি, তাকাররুব বিন নওয়াফিল আর হলো কি মুজাহাদা। মুজাহাদা হলো আসল, মুজাহাদা হলো এখানে আসল। মুজাহাদা কি? মুজাহাদা শরীয়তের কাম্য বস্তু, মুজাহাদা শরীয়তের একটি কি কাম্য বস্তু। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা মুজাহাদা করো। মুজাহাদা করা যেভাবে মুজাহাদা করা উচিত, যেভাবে মুজাহাদা করা উচিত তোমরা সেইভাবে মুজাহাদা করো। অর্থাৎ নিজের শক্তি সামর্থ্য অর্থ স্বার্থ কুরবান করো, নিজের শক্তি সামর্থ্য অর্থ স্বার্থ কি করে দাও? কুরবান করে দাও, এভাবে মুজাহাদা করো। আর এটা কি ইত্তিবাই মারদাতিল্লাহ, আর এটা কিসের জন্য হবে? ইত্তিবাই মারদাতিল্লাহ, আল্লাহ পাকের রেজামন্দির জন্য হবে, আল্লাহ পাকের রেজামন্দির জন্য হবে। তার আগে কি লাগবে? আল্লাহ পাকের রেজামন্দির আগে লাগবে ইমতিসালি আওয়ামিরিল্লাহ, ইমতিসালি আওয়ামিরিল্লাহ। আর ইমতিসালি আওয়ামিরিল্লাহ মানে কি? ইবাদত করা, আমল করা, স্বার্থ ব্যয় করে তারপরে কি আরেকটা 3 নম্বর হলো কি লিজতিনাবি মানাহিল্লাহ, আল্লাহর যত নিষিদ্ধ বস্তু আছে তার থেকে নিজেকে ফিরিয়ে রাখা, ইজতিনাব করা, পরহেজ করা, নিজেকে ফিরিয়ে রাখা। মানাহিল অর্থাৎ আল্লাহ পাক মানাল নেহি যা আছে, আগে ছিল আমর আর একটা হচ্ছে নেহি, যত নিষিদ্ধ বিষয় আছে সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে কি করা? বিরত রাখা। এই শক্তি অর্জনের জন্য শক্তি সামর্থ্য ব্যয় করতে হবে। এই নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে ফিরায় রাখা, আল্লাহ পাকের হুকুমগুলো পূর্ণরূপে মান্য করা, এই মানার জন্য আর অর্জন করার জন্য, অর্জন করার জন্য আর বর্জন করার জন্য। আওয়ামেরগুলো অর্জন করা, নাওয়াহিগুলো বর্জন করা। আওয়ামেরগুলো মানে হুকুমগুলো অর্জন করা আর নিষিদ্ধগুলো বর্জন করা। এই অর্জন আর বর্জনের শক্তি অর্জন করার নামই হলো কি? শক্তি সামর্থ্য অর্জন করতে গেলে শক্তি সামর্থ্য ব্যয় করতে হবে। আরেকটা হলো লাস্টে ওয়াজাহিদু ফি নুসরাতি দীনিল্লাহ, আল্লাহর নিষেধ বর্জন হলো হুকুম অর্জন, নিষেধ বর্জন। আরেকটা কি ওয়াজাহিদের আরেক ব্যাখ্যা হলো কি ওয়াজাহিদু ফি নুসরাতি দীনিল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর দ্বীনের সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। অর্থাৎ তোমার থেকে অন্য অনেক মানুষ আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসবে তোমার থেকে। অর্থাৎ তুমি এমন নফস তৈরি করেছো, নফস মুতমাইন্না, তুমি এমন কলব তৈরি করেছো কলবে সালিম, তোমার এই নফস মুতমাইন্না কলবে সালিম ইসবাতের দ্বারা তুমি যখন মানুষের মতো মানুষ হয়ে যাবে, তুমি এরকম উস্তাদ হও, এরকম মানুষের মতো মানুষ হও, হ্যাঁ, তোমার দেখে কি হবে? আরো এরকম ভাবে মানুষের মতো মানুষ হবে। আরো এইটা হলো আল্লাহ পাকের দ্বীনের নুসরাত করা, সাহায্য করা। আল্লাহ আমাদেরকে তো হয়েছে। কোরআন শরীফ আয়াতগুলো পড়ে যায় কিন্তু বুঝে নাই। এই যে তাওয়াক্কুল, তারপরে তাওয়াক্কুল তেলাওয়াত তো প্রতিদিন করে যাচ্ছে, এখন মজা বেশি হবে না? আজকে প্রতিদিন মজা লাগবে। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, ওমান জাহাদা সমস্ত মুজাহাদা হবে নিজের নফস কেন্দ্রিক, নফস কেন্দ্রিক হবে। মানে একথা মুজাহিদ মনে করবে আমি যাকে তো করতেছি আমার নফসের জন্য, উম্মতের জন্য করতেছে, কিন্তু এটা আসল আসল কি? এটা বেলা ওয়াসাতা, ওটা কি বিল ওয়াসাতা। ছাত্রের জন্য মেহনত করছে কিন্তু নিজের নফসের জন্য। আমার নফস ফায়দা পাবে বেশি।
বক্তা শ্রোতাদের জন্য ওয়াজ করবে, কিন্তু নিজের নফসের জন্য করে। বলবে কি, হে বক্তা, তোর জবান তোর কানের কাছে, আর শ্রোতাদের কান থেকে অনেক দূরে, তুই আগে শোন, তুই আগের থেকে নসিহত হাসিল কর। উস্তাদের জবান তার কানের কাছে, ছাত্রদের কানের থেকে উস্তাদ যে কিতাব পড়াবে ওই কিতাব থেকে নসিহত নিজ জায়গায় হাসিল করে। ছাত্র হলো 2 নম্বর, উস্তাদ হলো তবলিগেলা তবলিগ করবে, নিজের নফসকে আগে মুখাতব করে। আমার জাহাদা ফাইন্নামা ইজাহাদু নফসিহি, হির মার্জলে মানের দিকে, ঠিক না? মানের নফসের ফায়দার জন্যই মুজাহিদা করে। আমি একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির বেশি করছে না আখিরাতের ফিকির বেশি করছেন? কিন্তু আমাদের ধারণা কি? গলত ধারণা, ভুল ধারণা। উনি উম্মতের ফিকির করছেন কিন্তু আখিরাতের ফিকির বেশি করছেন। কেন? উম্মত হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বলা আখিরাতে খায়রুন। কিন্তু বর্তমান যারা আলেম বা যারা মোবাল্লিগ, এদের ধারণা কি? উম্মতের ফিকির বেশি করছে। উনি উম্মতের ফিকির বেশি করেছিলেন, নফসের ফিকির বেশি করেছে। নিজের নফসের ফিকির বেশি করেছে না উম্মতের ফিকির বেশি করছে? আয়াত কি বলতেছে? এই আয়াতটা ওনার জন্য না, এই আয়াতের মুখাতব খোদ নবীও না। উনি কি আয়াতের খেলাফ করছে? কিন্তু বর্তমান দিনে আমাদের ধারণা কি? সব বলো ভুল। আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। রাসূল বুঝেন, কিন্তু সব কিন্তু নিজ নফস কেন্দ্রিক হবে। নবীদের পা মোবারক খুলছে কি দাওয়াত দিয়ে দিতে না নফল ইবাদত করতে গেছে? আল্লাহ নবীদের পা ফুলে গেছে কি দাওয়াত দিয়ে দিতে নাকি নফল ইবাদত করতে গেছে? তা করলেন কেন? মানে দাওয়াত দিয়ে দিতে পা ফুলেতেন, ওটা জরুরত, এটা হলো জরুরি। ওটা হলো কি? এটা হলো জরুরির জন্য পা ফুলাইছেন, জরুরতের জন্য জেহাদ করছেন। জেহাদ বেশি করছেন না ইবাদত বেশি করছেন? জেহাদ ইবাদত, বিল ওয়াস্তে ইবাদত, কিন্তু বিলা ওয়াস্তে ইবাদত বেশি করছেন। আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। তাহলে উস্তাদরা কিতাব বেশি পড়াবে না আমল বেশি করবে? এখন কি কিতাব বেশি পড়ে না আমল বেশি করে? কিতাবের পাতা বেশি উল্টে না গণেশী পাতা বেশি উল্টে? কি হলো? যত পৃষ্ঠা তুমি ছাত্রকে পড়াও অত পৃষ্ঠা তো লাভ করো, তাই করবে। ও তাহলে আপনাদের বেতন পাওয়া যায় না, আর পৃষ্ঠা পড়ালে কি সর্বশেষ তাহলে কি মাল পানি হয়ে গেল? তোমার নষ্ট কি পেল? সব তো পেটের ঘোরা গেল, তোর নষ্টের কি হবে? দিলের ঘোরা কি? ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা আরো বলেন
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। ফীনা চার অর্থ। কয় অর্থ? আল্লাহ তাআলা বলেন যারা চার অর্থে মুজাহাদা করবে এর নতিজা কী হবে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে হেদায়েতের নূর দিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিঃসন্দেহ কথা, যারা মুহসিন হয়, যারা ইহসানের দরজা হাসিল করে, ইহসানের হাল মালাকা হাসিল করে, এরা আল্লাহর মাইয়াত পেয়ে যায়। কী হয়ে যায়? মাল মুহসিন মানে মাইয়াত পেয়ে আল্লাহ পাক এদের সঙ্গী হয়ে যায়। এরা আল্লাহর সঙ্গী হয়ে যায়, এরা আল্লাহর অলি হয়ে যায়। এরা যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে এরা সেখানে। আইনামা কুনতুম হুয়া মাআকুম। মজা করে সূরা আনকাবুতের ভিতরে সূরা আনকাবুতের ভিতরে রব্বুল কারীম বর্ণনা করেন যে ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। সমস্ত মুজাহাদা হবে, মুজাহাদা কি হতে হবে? নিজের নফস কেন্দ্রিক, নফসের জন্য। যে ওমান জাহাদা, যে মুজাহাদা করবে, ফাইন্নামা ইউজাহিদু, এবার তার মুজাহাদাটা, তার চেষ্টা প্রচেষ্টা মুজাহাদাটা যেন কিসের জন্য হয়? লিনাফসিহি, তার নফস কেন্দ্রিক, নিজের আত্মকেন্দ্রিক। ঠিক আছে, নফস কেন্দ্রিক। তাহলে সমস্ত মুজাহাদাটি হতে হবে নিজের নফসের জন্য। উম্মতের জন্য মেহনত করছে নবী। নবী কী করছেন? উম্মতের জন্য মেহনত করছেন, কিন্তু সেটা কি প্রকৃত পক্ষে উম্মতের জন্য মেহনত করছেন, কিন্তু ওটা নিজের জন্য। ওটা কি নিজের জন্য? ওটা হলো উম্মতের জন্য মেহনত করছেন, ওটা বিল ওয়াসিতা, আর নিজের জন্য সেটা বিলা ওয়াসিতা। যেরকম উস্তাদ ছাত্রের জন্য মেহনত করে, বক্তা শ্রোতাদের জন্য বক্তব্য দেয়, কিন্তু শ্রোতাদের থেকে শ্রোতার কাছে কথা পৌঁছানোর আগে কান তার আগে নিকটে, কথাটা তার আগে কানে ঢোকে, শ্রোতাদের কানে যাওয়ার আগে তার নিজের কানে ঢোকে। এই জন্য শ্রোতাটাকে বিলা ওয়াসিতা, এখানে কি শ্রোতা বিলা ওয়াসিতা তার কাছে পৌঁছায়, আর বিল ওয়াসিতা শ্রোতার কাছে বক্তব্যটা পৌঁছায়। তাই শ্রোতাদের জন্য বক্তার যে বক্তব্য, এটা এই বক্তব্যটা প্রকৃতপক্ষে নিজের জন্য, প্রকৃতপক্ষে কি নিজের জন্য হবে। ছাত্রের জন্য যে শিক্ষাটা বক্তব্যটা উস্তাদের জন্য, সেটা প্রকৃতপক্ষে নিজের জন্য। ঠিক আছে, এই জন্য ছাত্রের জন্য শ্রোতার জন্য এটা 2 নম্বর, ছাত্রের জন্য শ্রোতার জন্য এটা কি 2 নম্বর, আর নিজের জন্য এটা কি, আর বক্তা আর উস্তাদ হলো 1 নম্বর। বক্তার বক্তব্য নিজের জন্য 1 নম্বর, উস্তাদের বক্তব্য উস্তাদ নিজের জন্য কি হবে 1 নম্বর। তাহলে নিজের ফায়দার জন্য এগুলো করতে হবে, নিজের ফায়দার জন্য এগুলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকির করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? উম্মতের ফিকির করেছেন। তার চেয়ে আখিরাতের ফিকির করেছেন বেশি। আর সে কিসের ফিকির করেছেন? আখিরাতের ফিকির করেছেন বেশি। কারণ উম্মত হলো ক্ষণস্থায়ী, উম্মত কি উম্মত ক্ষণস্থায়ী, আর আখিরাত কি স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত কি উত্তম এবং কি চিরস্থায়ী। তাহলে আখিরাত হলো স্থায়ী, চিরস্থায়ী, আর উম্মত হলো ক্ষণস্থায়ী। তিনি নিজের নফসের ফিকির করেছেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের ফিকির করেছেন বেশি। সব কিছুই যেন নিজের নফস কেন্দ্রিক হয়, সব কিছু যেন কি নিজের নফস কেন্দ্রিক হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ভুলে গেছে কি করতে? উম্মতের জন্য দাওয়াত দিতে না নফল ইবাদত করতে? আল্লাহর নবীর পা ভুলে গেছে নফল ইবাদত করতে করতে, উম্মতের জন্য দাওয়াত দিতে নাই। এটা হলো জরুরি, এটা নফল ইবাদত, এটা কি জরুরি, আর উম্মতের দাওয়াত হলো জরুরি। উম্মতের দাওয়াত এটা কি জরুরি, আর তাকাররুব বিন নওয়াফিল এটা কি জরুরি।
এটা জরুরি, আর উম্মতের ফিকিরটা কি জরুরত। আর অনুরূপভাবে জিহাদ বিল ওয়াসিতা, আর নফল ইবাদত বিল ওয়াসিতা। উম্মতের ফিকির বিল ওয়াসিতা, আর নিজের ফিকির বিল ওয়াসিতা। অনুরূপভাবে সূরা আল-আনকাবুত বিল ওয়াসিতা, মাধ্যম, এটা মাধ্যম। আর বিল ওয়াসিতা কোনো মাধ্যম ছাড়া নিজের নফলের দিনকে ছড়ানোর জন্য, উম্মতের উপকার করার জন্য। তারপর ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, পরবর্তী আয়াতে এখানে ফীনা চার অর্থ। ফীনা চার অর্থ, চার অর্থ। যা যে ব্যক্তি এই চার অর্থে মুজাহাদা করবে, যে এই চার অর্থে কি করবে? মুজাহাদা করবে। আমি তাদের, যারা যারা এই চার অর্থে মুজাহাদা করবে, আমি তাদের অন্তরকে হিদায়াতের মধ্যে, আমি তাদের অন্তরকে হিদায়াতের মধ্যে দেব। নিঃসন্দেহে যাচ্ছে ইহসানের দরজা পেয়ে যায়, নিঃসন্দেহে যে ইহসানের দরজা পেয়ে যায় যারা, তারা মাইয়াত পেয়ে যায়। নিঃসন্দেহে যারা ইহসানের দরজা পেয়ে যায় তারা মাইয়াত পেয়ে যায়। নিজের নফস ফায়দা, এরা আল্লাহর সঙ্গী হয়ে যায়। মাইয়াত করলে আল্লাহর সঙ্গী হয়ে যায়। এরা যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে সেখানে। উপকৃত নফস হয় যদি তার মুজাহাদা সহি হয়, নিয়ত সহি হয়, তরিকা সহি হয়, এর দ্বারা অন্যরা ফায়দা পায়, তার সাথে ব্যক্তি বেশি ফায়দা এর একটা উদাহরণ দিই। আমি আমার বর্তমান শায়েখ মৌলানা মাহমুদুল্লাহ সাহেব দামদ বরকাত, এই গত কয়েক মাস আগে যে হলো না, ইজতেমা হলো, তো ওখানে গেছে আমারে বয়ান দিয়েছে। বয়ান দিয়েছে, বললাম হুজুর আপনার এখানে এসে আমার ফায়দা হয়েছে। কী ফায়দা হয়েছে? যে গত তারিখে এসে আপনার সঙ্গে কিছুক্ষণ থাকছি, আমার দিলে খুব তাড়াতাড়ি হয়েছে। সে আলোকে আমি কিছু কথা বলছি, আপনার কতগুলো মুখ দিয়ে বেরিয়েছি, আমারও ফায়দা হয়েছে। কি বলেন? আমারও ফায়দা হয়েছে। হাসতে যার কাছে আপনার ফায়দা কাছে বলতেছেন, তো আপনার তাওয়াজ এনকেছে কেন আমার সব হয়েছে না? এগুলো এড়াই গেলেন আর কি। আসলে ফায়দা হয়, ওনার মালাকার শক্তি বাড়ছে না, আমার তো আগের তো মালাকা বেড়ে গেছে। আমাদেরকে বলছেন, সময় ব্যয় করছেন, এর জন্য যে শক্তি সামর্থ্য অর্থ ব্যয় করেছেন, বলছেন কথাগুলো উপস্থাপন করেছেন, ভিতরে কি হয়ে গেছে? মালাকা বেড়ে গেছে। তাহলে মান জাহাদা অমান জাহাদা ফাইন্নামাই জাহাদি নাফসি, কথা বোঝা গেছে? আর ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এর দ্বারা একটা মসলা হল হয়। কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে দ্বিতীয় আয়াতে বলছে হুদাল্লিল মুত্তাকিনকে হেদায়েত দেওয়া হয়। মুত্তাকিন ছাড়া হেদায়েত পায় না। হেদায়েত পাইতে হলে তাকওয়া লাগে। ইমান গুনাহগারও পায়, হেদায়েত মুত্তাকিন পায়। কিন্তু গুনাহগার ইমানদার হতে পারে, কিন্তু গুনাহগার হেদায়েত পেতে পারে না। হেদায়েতের যে নূর, পর্যাপ্ত নূর পেতে কি লাগবে? এটা আল্লাহর ইখতিয়ারে। হেদায়েত কার ইখতিয়ারে? তাকওয়া হলো বন্দার ইখতিয়ারে। তুমি মুত্তাকি হও, অর্থাৎ তুমি নফস মুতমাইন্না বানাও, কলব সালিম বানাও, নিসবত হাসিল করো, এটা তোমার ইখতিয়ারে। এর মাধ্যমে তাকওয়া দেওয়া হবে। এর তাকওয়ার পর ভিত্তি করে আমি হেদায়েতের নূর দিয়ে দেবো। আর তাকওয়ার জন্য মুজাহাদা জরুরি। তাই বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চারভাবে মুজাহাদা করবে, চার অর্থে, তারা মুত্তাকি হয়ে যাবে। তারা মুত্তাকি হয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে।
তাহলে এই আয়াতের সাথে এদের মিল আছে না নেই? হুদাল্লিল মুত্তাকিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখন মুজাহাদা যদি কামেল হয়, হেদায়েত কামেল হবে। হেদায়েত কামেল হয়ে গেলে এ লোকটা মুহসিন হয়ে যাবে, মুখলিসিন মুহসিনিন। এর সব কাজই সুন্দর হবে, এর ইমানিয়াত সুন্দর হবে, ইবাদাত সুন্দর হবে, মুআমালাত সুন্দর হবে, মুআশারা সুন্দর হবে, আখলাকিয়াত সুন্দর হবে। এর সাথে আল্লাহর সাথে মাইয়াতও কি, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাইয়াতও সেরকম হবে, তাগড়া হবে, অর্থাৎ নিসবত কবি থেকে আকওয়া হবে, তাআল্লুক মাল্লা শক্তিশালী, তাআল্লুক মাল্লা নেটওয়ার্ক মজবুত হবে। এ লোকের জীবনে যৌবনে শয়নে জাগনে চলতে ফিরতে উঠতে বসতে খাইতে লইতে কোনো মুহূর্ত আল্লাহ পাকের থেকে স্মরণ থেকে সে আলাদা হবে। এরকম লোকদেরকে আল্লাহ তাআলা 4টা নেয়ামত দান করে, মাফ করে দেন, ভালোবেসে নেন, আর নফস ও শয়তানের প্রভাব মুক্ত করে দেন। আর মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কানে কানে সুসংবাদ শোনায় দেন, তুমি জান্নাতে, তুমি মৃত্যুর আগে খবরটা এসে যায়, তুমি জান্নাতে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর তাকে অভয় দেন। ফেরেশতারা বলে কি, এই তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করছো নাকি, তোমার কবর শান্তির ঘর, তোমার কবর নিঃস্ব হবে না, আমরা সঙ্গে থাকি, আমরা সঙ্গে থাকি। ভয় কিসে? আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু নাহনু আউলিয়াউকুম হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর জান্নাতে তোমার জান্নাতের নেয়ামত তোমার জন্য যা চাইবে তাই দেবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই যে পাবা, এগুলো তোমার আমলের বিনিময়ে না, মেহমান থাকে। এগুলো কি? নুজুলাম মিন গফুরির রাহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের সাথে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই লানাহদিয়ান্নাহুম এই আয়াতের সাথে সম্পর্কিত সূরা বাকারার আয়াত হুদাল লিল মুত্তাকিন, এর সাথে সম্পর্ক। সেটা কি? হিদায়াত পেতে গেলে তাকওয়া লাগবে। হিদায়াত পেতে গেলে কি লাগবে? তাকওয়া লাগবে। হিদায়াত পেতে গেলে তাকওয়া লাগবে। হিদায়াত তাকওয়া ওয়ালাদেরকে দান করা হয়। আর ঈমান গুনাহগার পায়। ঈমানকে পায়, গুনাহগারও ঈমান পায়। কিন্তু হিদায়াতটা যা আল্লাহর ইখতিয়ার, হিদায়াত আল্লাহর ইখতিয়ার। আর তাকওয়া অর্জন করাটা বান্দার ইখতিয়ার। তাকওয়া অর্জন করাটা কার ইখতিয়ারে? বান্দার ইখতিয়ার। বান্দার আয়াত ইখতিয়ার মানে কি? আয়াত। মানে তাকওয়া অর্জন করে বান্দার আয়াত। আর হিদায়াতের নূর, হিদায়াত দেওয়া এটা মাওলার ক্ষমতা, মাওলার ক্ষমতা। তাহলে যারা 4 অর্থে তাকওয়া অর্জন করবে, যারা 4 অর্থে তাকওয়া অর্জন করবে, তারা হিদায়াত পাবে। তারা কি হিদায়াত পেয়ে যাবে। এখন মুজাহাদা যদি কামেল হয় তবে সব কাজে সুন্দর হয়ে যাবে। মুজাহাদা যদি হয়ে যায়, কামেল হয়, হিদায়াত কামেল হয়, সমস্ত কাজ এটা সুন্দর হয়ে যাবে, কামেল হয়ে যাবে। আর কামেল হলে মুজাহাদার চেষ্টা তাকওয়া 4
চার অর্থ তাকে অবর্তমান, চার অর্থ পরে আলোচনা করব। এখন তার এরকম অবস্থা হয়ে যায়, তার নিসবত কবি থেকে আত্মা হয়ে যায়, কবি থেকে কি হয়ে যায়, আত্মা হয়ে যায়। তার জীবনে যৌবনে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে সর্বদা আল্লাহ আর আল্লাহ আল্লাহ এই জাতীয় মানুষের আল্লাহ পাক কি করেন, যার এই গুণ অর্জন হয়েছে, এই জাতীয় মানুষের আল্লাহ পাক চারটা পুরস্কার প্রদান করেন। কয়টা পুরস্কার প্রদান করেন? চারটা পুরস্কার প্রদান করেন। এক নম্বর হলো আল্লাহ পাক তাকে কি করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক তাকে কি করেন, মাফ করে দেন। দুই নম্বর আল্লাহ তাকে ভালোবাসেন, দুই নম্বরে আল্লাহ পাক তাকে কি করেন, ভালোবাসেন। তিন নম্বরে নফস শয়তানের প্রভাব মুক্ত করে দেন, নফস শয়তানের প্রভাব মুক্ত করে দেন। তিন নম্বর। চার নম্বর হলো মৃত্যুর আগে কানে কানে জান্নাতের সুসংবাদ শোনায় দেন, তাকে অভয় দিয়ে দেন। ফেরেশতারা কি হ্যাঁ অভ্যর্থনা অভয় দিয়ে দেন, তারপরে ভয় থাকে না। কি লা তাখাফু ওয়া লা তাহজানু, লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি যে এগুলো পাবে, এই যে সমস্তগুলো হবে না, মাওলা দেবে চারটে পুরস্কার, এগুলো পাবে, জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। তোমার আমলের বিনিময়ে নাই, তুমি তা মনে করো, আমলের বিনিময়ে না, মাওলার পক্ষ থেকে তুমি মেহমান করে, মাওলার পক্ষ থেকে করুণা মেহমান করে, ঠিক না, আমলের বিনিময়ে। আজকে এটা থাক, আমাদের প্রস্তুতি নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।